আচ্ছা, ক্লাস 5-এর আমরা লসাগু করব, লসাগু নির্ণয়। লসাগু ব্যাপারটা কি? এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 4 একটা সংখ্যা, 6 একটা সংখ্যা, এদের লসাগু কত? এর অর্থ হচ্ছে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা 4 দিয়েও বিভাজ্য, 6 দিয়েও বিভাজ্য। আমরা জানি এমন একটা, সেটা আবার সবচেয়ে ছোট হতে হবে, লঘিষ্ঠ হতে হবে, সবচেয়ে ছোট। কারণ 4 দিয়েও বিভাজ্য, 6 দিয়েও বিভাজ্য, মানে 4 দিয়েও ভাগ করলে মিলে যায়, 6 দিয়েও ভাগ করলে মিলে যায়, এইরকম অসংখ্য সংখ্যা আছে। তাদের মধ্যে যেটা সবচেয়ে ছোট, আমরা জানি 4-এরও গুণিতক, 6-এরও গুণিতক সবচেয়ে ছোটটা হচ্ছে 12। তাহলে 12ই হচ্ছে লসাগু। 12কে 4 দিয়েও ভাগ করা যায়, 12কে 6 দিয়েও ভাগ করা যায়, মিলে যায় দুটোই। 12কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 3 4 12 মিলে যাচ্ছে, ভাগশেষ কিছু থাকছে না। 12কে 6 দিয়েও ভাগ করা যায়, 6 দুগুণই 12, ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে সেই কারণে 12 থেকে আর কোনো ছোট সংখ্যা নেই। যদি বলিস 8, 8কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 দুগুণে 8, মিলে যায়। কিন্তু 8কে 6 দিয়ে ভাগ করলে মিলবে না, 6 1-কে 6, নিচে 2 অবশেষ থেকে গেল। তাহলে সেই কারণে 8 লসাগু নয়, লসাগুটা হচ্ছে, বা এলসিএমটা হচ্ছে 12। 12 থেকে অনেক বড় সংখ্যা আছে, 24 আছে, 12 দুগুণে 24, 24কে 4 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 6 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। 12 3 গুণ, 3 12 36, 36ও 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 6 দিয়ে ভাগ করলে মিলে যাবে। অর্থাৎ 36ও 4-এর গুণিতক, 6-এর গুণিতক, কিন্তু ওগুলো লসাগু হবে না। লঘিষ্ঠটা যেটা 12টাই হবে লসাগু। এরকম অসংখ্য আছে। তাহলে আমরা বুঝলাম আসলে ব্যাপারটা লসাগু কি। যদি আমাদের বলতো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 এবং 6 দ্বারা ভাগ করলে মিলে যায়, কোনো ভাগশেষ থাকবে না, কোন ক্ষুদ্রতম সংখ্যা, মানে কোন ছোট সংখ্যাকে, বা কোন ক্ষুদ্রতম সংখ্যা 4 এবং 6 দ্বারা বিভাজ্য। ক্ষুদ্রতম সংখ্যা এই দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য, তার মানে সেটা হচ্ছে লঘিষ্ঠ সংখ্যা 12। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 12। 12 থেকে বড় সংখ্যা আছে, বৃহত্তম সংখ্যাগুলো আরো অনেক আছে, বৃহত্তর অনেকগুলো আছে। যেমন আমি বললাম 24 আছে, 36 আছে, 48 আছে, এরকম অনেক আছে। তো যাই হোক, আমরা লসাগু করা শিখব। বিভিন্ন পদ্ধতিতে লসাগু করা যায়, কয়েকটা পদ্ধতিতে। প্রথম যেটা শেখাবো সেটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়, বা ফাইন্ড এলসিএম বাই প্রাইম ফ্যাক্টরস। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয়। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। আমি কয়েকটা কেসিনাগের বই থেকে করাচ্ছি। আচ্ছা, এখানে ফাইন্ড দ্য এলসিএম বাই প্রাইম ফ্যাক্টরস, এটা হচ্ছে ফাইন্ড দ্য এলসিএম এলসিএম মানে লসাগু, লোয়েস্ট কমন মাল্টিপল, বাই প্রাইম ফ্যাক্টরস। মানে প্রাইম ফ্যাক্টর করে নিয়ে, মানে মৌলিক উৎপাদক বের করে নিয়ে লসাগু নির্ণয় করো। আচ্ছা, এখানে যে অঙ্কটা 16 নম্বরের অঙ্কটা আছে, তাতে প্রথম সংখ্যাটা 16, তারপরে 20, তারপরে হচ্ছে 30, তারপরে হচ্ছে 36। কেসিনাগের 16 নম্বর কোশ্চেন, এটা এক্সারসাইজ 17 এর 16 নম্বর অঙ্কটা।
16, 20, 30 আর 36 এদের লসাগু নির্ণয় করতে হবে। মানে এমন একটা সংখ্যা বের করতে হবে, ছোট সংখ্যা, যে সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 20 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 30 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 36 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। কিন্তু আমরা এই নিয়মে করব, মৌলিক উৎপাদকের সাহায্যে। তাহলে নিয়ম হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা করে মৌলিক উৎপাদক বের করে দেব। 16কে মৌলিক উৎপাদক কি কি দিয়ে ভাগ করা যায়? 16 জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যায়। 16কে 2 দিয়ে ভাগ করলে 8, যেগুলো দিয়ে ভাগ করা যায় তাই দিয়ে ভাগ করতে হবে। 8কে আবার 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 দুগুণে 8। আবার 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4। তাহলে 16 সমান কি পেলাম? 16 সমান পেলাম, আচ্ছা এখানটায় লিখি, 16 ইকুয়াল টু পেলাম 16 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টে 2। এটাকে কিন্তু একটা নিয়মে লেখা যায় 2 কবার 4 বার, 2 4 বার, এটা এইভাবে লেখা যায় 2 এর পাওয়ার 4, 2 এর সূচক 4, 2 4 বার। আচ্ছা, তারপরে হচ্ছে 20কে যদি আমি ভেঙে দিই, মৌলিক উৎপাদক 2 দিয়ে ভাগ করা যায়, 10 দুগুণে 20। আবার 2 দিয়ে ভাগ করা যায়, 5 দুগুণে 10। তাহলে 20 সমান কি পেলাম? 20 সমান পেলাম 2 গুণ 2 আর গুণ 5। তার মানে 2 কবার আছে? 2 দুবার আছে, মাথায় 2 দিলাম। 2 কবার? একবার, দুবার, তাই 2 এর মাথায় 2, অর্থাৎ 2 এর পাওয়ার 2। আর 5 তো একা পড়ে আছে, একটা 5, উপরে 1 দিতে হয় না। এটাকে লজ অফ ইন্ডিসিস, মানে ইন্ডিসিসের নিয়মে, সূচকের নিয়ম, বড় হয়ে শিখবে। এখন এইভাবে লিখে রাখ, 30 জোড় সংখ্যা, একে মৌলিক উৎপাদকে ভাগ করি, 2 দিয়ে ভেঙে নিই, 15 দুগুণে 30। আচ্ছা, 15কে 2 দিয়ে ভাগ করলাম, 15 হলো। 15 শেষে 5 আছে, 5 দিয়ে কাটা যায়, 3 5 15, মৌলিক সংখ্যা এসে গেছে, আর কিছু হবে না। তাহলে 30 মানে 2 গুণ 5 গুণ 3, 30 মানে 2 গুণ, আচ্ছা 3টা আগে লিখি, তারপরে 5 লিখি। এটা কিন্তু পাওয়ারে লেখা যাচ্ছে না, কেন? 2 তো একটাই আছে, 3 তো একটাই আছে, 5 তো একটাই আছে। বেশি থাকলে তবে সেইগুলো পাওয়ারে আসবে। মানে বেশি থাকলে কটা আছে, সেই যে কটা আছে সেটা পাওয়ার দিয়ে লিখবো। 30 হয়ে গেছে, এবার আছে 36 বা 36। 2 দিয়ে ভাগ করা যায় জোড় সংখ্যা, 18 দুগুণে 36। এখনো জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়, 9 দুগুণে 18। 9কে ভাগ করা যায় 3 দিয়ে, 2 3, 3 3কে 9 হয়ে গেছে, আর ভাঙা যাবে না, মৌলিক সংখ্যা এসে গেছে। তাহলে 36 মানে কি পেলাম? 2 2, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এটাকে কি লেখা যাবে? 2 2 আছে, তাহলে 2 দুবার, তারপরে গুণ 3 কবার আছে? 3 দুবার। এইভাবে লিখে নিলাম। তাহলে এখানে 4টে সংখ্যা ছিল, 1 2 3 4টে, 16 20 30 আর 36, প্রত্যেকটার মৌলিক উৎপাদকে ভেঙে নেওয়া হয়ে গেছে। লসাগুর নিয়ম হচ্ছে, আমাদের কয় রকমের মৌলিক উৎপাদক আছে? এখানে এটা শুধু 2 দিয়ে আছে, মানে এই 16র মৌলিক উৎপাদক 2, শুধু 2। 2 কবার? 4 বার। 20র মৌলিক উৎপাদকের ভিতরে 2ও আছে, 5ও আছে। 2 আছে দুবার আর 5 আছে একবার। 30-এর মৌলিক উৎপাদকের ভিতরে 2 আছে, 3 আছে, 5 আছে, 3 রকমের জিনিস আছে, কিন্তু একটা করে। আর 36-এর উৎপাদক বা ফ্যাক্টর, সেটা আছে 2 আর 3, মানে 2 আছে দুবার আর 3 আছে দুবার। এখন কথা হচ্ছে, এলসিএম বা লসাগু হবে যে রকমের মৌলিক উৎপাদক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি ক রকমের মৌলিক উৎপাদক আছে। এক রকমের আছে 2, তারপরে আছে 3, আর তারপরে আছে 5। 2 আছে, 3 আছে আর 5 আছে, অন্যরকম কোনো মৌলিক উৎপাদক নেই। 7 নেই, 11 নেই, 13 নেই, এসব নেই। শুধু এই রকমের মৌলিক উৎপাদক, 3 রকমের মৌলিক উৎপাদক আছে। এলসিএম হচ্ছে
যত রকমের মৌলিক উৎপাদক আছে তার ভিতরে হাইয়েস্ট পাওয়ার যেটা বড় সেটাকে নিতে হবে। দেয়ারফর লসাগু ইকুয়াল টু, সুতরাং লসাগু ইকুয়াল টু, বা যারা ইংরেজিতে লিখবি এলসিএম ইকুয়াল টু, এখানে 2 এর 2 পাওয়ার, 2 এর 4 পাওয়ার, 2 এর 2 পাওয়ার মানে 2 4 বার, এখানে 2 দুবার, এখানে 2 একবার, এখানে 2 দুবার। সবগুলোর ভিতরে বিচার করলে সবচেয়ে বেশি হচ্ছে 2 4 বার। বেশিটাকে নিতে হবে, লসাগু করতে গেলে বেশিটাকে নিতে হবে। সব জায়গার মধ্যে বিচার করে 2 এর কথা দেখলাম, 2 4 বার, 2 দুবার, এখানে 2 একবার মাত্র, আর এখানে 2 দুবার, দুবার একবার, দুবার 4 বার, তাহলে 4 বারই হাইয়েস্ট, সবচেয়ে বেশি 4 বার আছে সেটা নিতে হবে। পরের বার 3 এর কথা ভাবি, 3 এখানে আছে দুবার, এখানে আছে 3 মাত্র একবার, আর এগুলোতে 3 নেই, কিন্তু 3কে নিতে হবে যেটা সবচেয়ে বেশি আছে, 3 দুবার নিতে হবে, কারণ 2 বেশি, এখানে 3 একবার। তারপরে 5, আমি দেখতে পাচ্ছি প্রথমটাতে তো 5 নেই, দ্বিতীয়টাতে 5 একবার, 3 নম্বরটায় 5 একবার, এখানে 5 নেই, তাহলে 5 একবারই আছে সবচেয়ে বেশি। যে আবার ভুল করে কিন্তু এখানে একবার, এখানে একবার, দুবার নিলে কিন্তু হবে না। একটা জায়গার মধ্যে সবচেয়ে বেশি বার কত আছে, তো এই জায়গাটার মধ্যে 5 একবার আছে, এই জায়গাটার মধ্যেও 5 একবার আছে, আর এগুলোর মধ্যে তো 5 নেই, তাহলে আমি বুঝলাম এটাই লসাগু, এটা গুণ করে যা হবে তাই লসাগু। আবার বলে দিচ্ছি, যতগুলো মৌলিক উৎপাদক বেরিয়েছে এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো, বা ফাইন্ড দ্য এলসিএম বাই প্রাইম ফ্যাক্টরস। তো এই নিয়মটায় আমরা প্রথমে মৌলিক উৎপাদকে ভেঙে নেব, তারপরে যে কটা সংখ্যার লসাগু করতে দিয়েছে তাদের মধ্যে আমরা দেখব কত রকমের মৌলিক উৎপাদক আছে, বা প্রাইম ফ্যাক্টর কত রকমের আছে। এখানে আমরা দেখলাম 3 রকমের আছে, একটা হচ্ছে 2 একরকম, 3 হচ্ছে আর এক রকম মৌলিক উৎপাদক, আর একটা 5, এই 3 রকম। সবচেয়ে বেশি একটা জায়গার মধ্যে সবচেয়ে বেশি কতবার আছে, 2 4 বার আছে এটা, আর এগুলো কিন্তু তার চেয়ে কম বার আছে, তাই 4 বারটাকেই নিয়েছি। 3 দেখা যাচ্ছে দুবারটাই হাইয়েস্ট, এখানে দুবার আছে, এখানে একবার আছে, তাহলে 2টাই বেশি, দুবার। আর 5 যে দুটো জায়গাতে আছে একবার করে, সবগুলো গুণ করে দিই। 2 4 বার গুণ করলে কত হয়, যে 2 4 বার গুণ করে যে 16 হয়, 16কেই তো 4টে 2তে ভেঙেছি, মানে 4টে 2 গুণ করে 16ই হয়েছে। 2 টু দি পাওয়ার 4, এটা পড়তে হবে কিভাবে, 2 টু দি পাওয়ার 4, 2 এর 4 পাওয়ার, তাহলে 16 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে আসলে 16, 2 গুণ 2 গুণ 2, তারপরে গুণ, এটা কিন্তু 3 এর 2 পাওয়ার মানে 9, কেন, 3 দুবার গুণ, এই যে দুবার 3 গুণ করলে 3 এর 2 পাওয়ার মানে হচ্ছে 3 দুবার গুণ, 3 গুণ 3 মানে 3 3কে 9, 9 বসিয়েছি, গুণ, এটা কত, 5 একটা আছে, সবগুলো আমি গুণ করব এবার। আচ্ছা, সবচেয়ে সুবিধা হয় এই দুটো আগে গুণ করে নিলে, 516 কত, এই 5 আর 16 আর 5 গুণ করলে 516 80, তারপরে গুণ থেকে যাচ্ছে 9, আর একবার দুবারে গুণ করছি, 516 80টা গুণ আগে করলাম, শূন্য আসলে গুণের সুবিধা হয়। তারপরে হচ্ছে এবারে গুণ করলে কত, 8 9 72, 72, আর এই জিরোটা বসে গেল, এটাই উত্তর লসাগু। 720, 720, এই 720 হচ্ছে লসাগু। এই চারটে সংখ্যা 16 20 30 আর 36, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা 720, যাকে কিনা 16 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 20 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 30 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 36 দিয়ে ভাগ করলে মিলে যাবে, এটাই উত্তর। তাহলে আমরা এটা লসাগু নির্ণয় করলাম, 720 উত্তর হলো। যদি এই অঙ্কটা লেখা হিসাবে দিত, ক্ষুদ্রতম কোন সংখ্যা 16 20 30 এবং 36 দ্বারা বিভাজ্য, এরকম লিখে যদি অঙ্ক দিত, তাহলে আমরা বলতাম যে ক্ষুদ্রতম কোন সংখ্যা 16 20 30 36 দ্বারা বিভাজ্য। আমরা প্রথমেই লিখতাম যে ক্ষুদ্রতম যে সংখ্যা 16 20 এবং 30 36 দ্বারা বিভাজ্য তা হলো এই সংখ্যাগুলির লসাগু, তারপরে লসাগু করতাম, এটা বেরোতো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 720, বলে দিলাম এরকম অঙ্ক থাকবে পরে। আচ্ছা, আর একটা অঙ্কে যাই।
আমরা এখনো করছি মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। আর একটা দেখাই, 17-এরটা দেখাই, 16 দেখিয়েছি, 17-টা দেখাই। 12, 48 আর 96, এই তিনটে সংখ্যার লসাগু কত? লসাগু নির্ণয় আমরা বাই প্রাইম ফ্যাক্টরস বা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। প্রথমে 12, 12কে মৌলিক উৎপাদক বের করি। 12 দেখা যাচ্ছে জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তাহলে কত হবে? 6 দুগুণে 12। 6কে আবার 2 দিয়ে কাটা যায়, মানে 2 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6। কি পেলাম? 12 ইকুয়াল টু 2 গুণ 2 গুণ 3, দুটো 2 পরপর গুণ, তারপরে 3 দিয়ে গুণ, 2 দুগুণে 4, 3 4 12। কি লিখবো এটাকে? 2 টু দি পাওয়ার 4, দুটো 2, ভুল লিখলাম, 2 দুবার আছে তো, 2 টু দি পাওয়ার 2 গুণ 3, 2 দুবার আছে, 2 টু দি পাওয়ার 2। আচ্ছা, তারপরে আছে 48, 48 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করি। 4-এর ভিতরে 2 কবার যায়, 2 দুগুণে 4, তারপরে 8টা নামালে 4 দুগুণে 8, 24। 48কে 2 দিয়ে ভাগ করলে হয় 24। 24কে আবার 2 দিয়ে ডিভাইড করা যায়, 12, 12 দুগুণে 24। যারা না পারবে একটু ভাগ করে নেবে, বাচ্চা মানুষ তো না, আমি তো একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। 12কে আবার 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। তাহলে 48 মানে কি পেলাম? কখানা 2 আছে? 1 2 3 4, 2 আছে 4খানা, তারপরে একটা 3 আছে। তাহলে কি লিখবো? 2 4খানা আছে বলে 2 এর 4 পাওয়ার গুণ 3, অর্থাৎ 4টে 2 গুণ করলে 16 হয়, 3 16 48 পুরো আছে। আর আছে 96, 96 তো জোড় সংখ্যা, 2 দিয়ে কাটতে পারবো। 4 দুগুণে 8, তারপরে 1 থাকে অবশেষ, 1-এর পিঠে 6 নামলে 16, 8 দুগুণে 16, এই দেখে 48 এসছে। তার মানে এখানে আর যা যা আছে পরপর তাই হবে। 96কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 48, এই যে আগেরটা 48 ছিল, তাহলে লিখে দিই। 2 দিয়ে কাটলে 24 দুগুণে 48, আবার 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6। তাহলে কটা 2 হয়েছে? 48-এ যে কটা 2 ছিল তার থেকে একটা বেশি হবে, কারণ প্রথমে একটা 2 দিয়ে কাটার পরে 48 এসছে। তাহলে 96 ইকুয়াল টু 2, তাহলে এখানে 5খানা আছে, 1 2 3 4 5, 2 আছে 5খানা। তারপরে একটা 3 আছে, তাহলে কি লিখবো? এই 5খানা 2 না লিখে লিখলাম 2 টু দি পাওয়ার 5 আর একটা 3। তাহলে নির্ণেয় লসাগু সমান, বা দেয়ারফর এলসিএম ইকুয়াল টু, আমি বাংলায় লিখছি, নির্ণেয় লসাগু সমান কি করতে হবে? আমার এখানে ক রকমের মৌলিক উৎপাদক আছে? শুধু 2 দিয়ে আছে আর 3 আছে, আর অন্য কিছু নেই। 2 রকমের আছে, 2 আছে আর 3 আছে, 2 রকমের মৌলিক উৎপাদক আছে। প্রথমটায় 2 আছে 2 বার, পরেরটায় 2 আছে 4 বার, পরেরটায় 2 আছে 5 বার, সবগুলোতেই আছে। সবগুলো না থাকলে যে নেওয়া যাবে না তা নেই, তোর গসাগু না, গসাগু যেমন সবগুলোতে থাকলেই নেওয়া যাবে, কিন্তু এখানে সবগুলোর দরকার, এখানে আছে সবগুলোতে, কিন্তু সবচেয়ে বেশি পাওয়ার 2 এর 5 পাওয়ার, 2 এর 5 পাওয়ারটাই নিতে হবে। কেন? এখানে তো কম পাওয়ার, 2 এর 2 পাওয়ার, মানে 2 দুবার, এটা 2 4 বার, এটা 2 5 বার, এটা 2 দুবার, এটা 2 4 বার, এটা 2 5 বার, বেশিটাই নিতে হবে। লসাগু মানে বেশিটা নিতে হবে, সবগুলো উৎপাদকই নিতে হবে। তারপরে নিতে হবে 3, প্রত্যেকটাই 3 একবার করে আছে, তাহলে 3 একবারই নেওয়া যাবে, বেশি তো নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে করে দিই। কত হলো?
2 এর 5 পাওয়ার করলে কত হয়? এই যে 2 এর 5 পাওয়ার, এই যে 5টা 2 গুণ করে কিন্তু 32 হয়। যদি না পারিস গুণ করে নিবি। এই যে 2 5 বার গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, আবার এই 2 দুগুণে 4। আমি দেখিয়ে দিচ্ছি, 4 এ 4 16, আর একটা 2 আছে। এই যে দুটো 2 গুণ করে 4 হয়েছে, আর এই দুটো 2 গুণ করে 4 হয়েছে, আর এই 2টা রেখে দিয়েছে। এবারে দুটো 4 গুণ করে 4 এ 4 16, তার সঙ্গে 2 গুণ আছে, তাহলে 16 দুগুণে 32 হলো। তাহলে 5টা 2 গুণ করলে 32 হয়, 4টে 2 গুণ করলে 16 হয়, 5টা 2 গুণ করলে তাহলে এখানে 32। তারপরে গুণ 3, এই যে 32 গুণ 3 মানে দেখ 3 দুগুণে 6, 96 হবে। এটাই উত্তর, 96ই উত্তর। মানে এদের মধ্যে বড়র যে সংখ্যাটা সেটাই লসাগু হয়ে গেছে। যে তিনটে সংখ্যার লসাগু করতে দিয়েছিল, সেই তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা যেটা সেটাই লসাগু। 96 তার মানে 48 দ্বারাও বিভাজ্য। যে 96 এর মধ্যে যে 48 ছিল, 96 48 দ্বারাও বিভাজ্য, 12 দ্বারাও বিভাজ্য, এটাই উত্তর। তাহলে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করছি, এখনো করছি। 17 অঙ্ক হয়ে গেল, 18 অঙ্কটাও করে দিই। Find the LCM by prime factors 18, নাম্বার 18 এর অঙ্কটা। 84 একটা সংখ্যা কমা 96, ওই যে 96 আগেও দিয়েছে, 108। আচ্ছা, বাই প্রাইম ফ্যাক্টরস করছি আমরা, মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। প্রথমে 84 এর মৌলিক উৎপাদক বের করে নি। 84 শেষে 4 আছে, অর্থাৎ এটা যুগ্ম সংখ্যা, মানে জোড় সংখ্যা, 2 দিয়ে কাটবে। 4 দুগুণে 8, আর 4-এর ভিতরে 2 দুবার, 42। এখনো জোড় সংখ্যা, 2 দিয়ে কাটবে, 2 দুগুণে 4, 2 একে 2, 21, 21। 21 কিন্তু জোড় সংখ্যা নয়, আর 2 দিয়ে কাটবে না, জানি 3 এর কাটে, 321 হয়ে গেছে। 7 মৌলিক সংখ্যা, আর লাগবে না। তাহলে 84 মানে কটা আছে? দুটো 2, তারপরে একটা 3, তারপরে একটা 7। 84 বা 84 কে আমি ভেঙে নিয়েছি, 2 গুণ 2 গুণ 3 গুণ 7। দুটো 2 আছে, পরের লাইনে কি লিখবো? এটাকে জায়গায় 2 দুবার, 2 দুবার, তারপরে একটা 3 আর একটা 7 থাকলো। 96 আগেই দেখিয়েছিলাম, আর একবার দেখাই। 2 দিয়ে, আগেরটাই ছিল 96, 2 দিয়ে ভাগ করলে 48। 96 কে 2 দিয়ে ভাগ করলে 40, না পারলে ভাগ করে নিবি তোরা অন্য জায়গায়। 2 দিয়ে ভাগ করলে 24, 24, 24 দুগুণে 48। আবার 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24। 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12। 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, মৌলিক সংখ্যা এসে গেছে। আগের বারও করেছিলাম, 96 মানে 2 5 বার আছে, তারপরে একটা 3 আছে। তার মানে কি লিখবো? 2 5 বার, 2 কবার 5 বার, মানে 5টা উপরে গেল, 2 টু দি পাওয়ার 5 ইনটু একটা 3। এবারে বাকি থাকলো 108, 108। আচ্ছা, 108 এখানে দেখাই। এগুলো সবই কিন্তু দেখাতে হবে, পাশে দেখাতে হবে। তোরা এটা এপাশে লিখে ডান দিকেও করতে পারিস। প্রথমে জোড় সংখ্যা 2 দিয়ে কাটবে, 5 দুগুণে 10, এই যে 10। তারপরে 4 8, 4 বার যাবে, 4 দুগুণে 8। 2 দিয়ে কাটলে 27 দুগুণে 54। আর জোড় সংখ্যা নেই, 3 দিয়ে কাটবে, 3 9 27। আবার 3 দিয়ে কাটবে, 3 3 9। তাহলে 54 মানে কত পেলাম? 54 না, এটা ছিল 108, 108। 108 মানে কটা 2? দুটো 2। কটা 3? তিনটে 3।
তাহলে কি লিখবো? 2 কবার? 2 দুবার, 2 দুবার, উপরে হচ্ছে পাওয়ার, 2 কবার দুবার, তাই 2 এর পাওয়ার 2 গুণ 3 কবার 3 বার আছে না, 3 এর পাওয়ার 3। তাহলে এলসিএম ইকুয়াল টু, দেয়ারফর এলসিএম ইকুয়াল টু, আচ্ছা এলসিএম বা লসাগু ইকুয়াল টু লিখবি, নির্ণেয় লসাগু ইকুয়াল টু, আমার মৌলিক উৎপাদক কত রকমের আছে? 3 রকমের না? 2 আছে, 3 আছে, আর 7 আছে, এইগুলো আছে, অন্য কিছু নেই। আচ্ছা প্রথমে 2 এর কথাই ভাবি। 2 কবার আছে? এই প্রথমটাতে 2 বার, পরেরটাতে 5 বার, তারপরেরটা 2 বার, তাহলে আমার সবচেয়ে বেশি বার মানে 5 বারই নিতে হবে। 2 5 বারই নিতে হবে বেশি বার। এবারে ছোটটা, তারপরে 3 এর কথা ভাবি। 3 প্রথমটাতে 1 বার, দ্বিতীয়টাতেও 1 বার, কিন্তু তৃতীয়টাতে 3 বার, সবচেয়ে বেশি 3 বার, এই 3 বারই নিতে হবে। আচ্ছা তারপরে 7 তো শুধু প্রথমটা 1 বার আছে, আর কিছু নেই, তো 7 একবার নিয়ে নিলাম। ওই একটাতে থাকলেও নিতে হবে, বাকি দুটোতে নেই তা তো হবে না, আবার 7 নিতেই হবে, যা থাকলেই নিতে হবে। মৌলিক উৎপাদক সব রকমই নিতে হবে। 2 5 বার গুণ করলে কত? আগেই বলেছি 32 হয়, আগের বার দেখিয়েছিলাম। 2 5 বার গুণ করলে, এই 5টা 2 পর পর গুণ করলে 32 হয়। 3 বার গুণ করলে কত হয়? 27 হয়। তাও দেখিয়ে দিই, 3 বার মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, তারপর আর একটা 3 গুণ আছে, 3 9 27, 3 এর কিউব মানে 3 বার গুণ করলে 27 হয়, 27 লিখেছি, আরো গুণ 7। এবারে সবগুলোকে গুণ করতে হবে। সবগুলোকে গুণ বলতে আমরা প্রথমে একটা করে গুণ করি, 32 কে 27 দিয়ে গুণ করি, এখানে গুণটা করে দেখাচ্ছি। 32 তাকে 27 দিয়ে গুণ করি। প্রথমে 7 এর গুণ করি, 7 দুগুণে 14, হাতে 1, 3 7 21 আর 1 22, একটা কেটে দিলাম। 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 3 7 21 কেটে 22, 2 দিয়ে 32 কে গুণ করলে 64, 32 দুগুণে 64, 4 4 আর 2 6, আচ্ছা 6 আর 2 8। তাহলে এই দুটো প্রথম দুটো গুণ করলে কত হলো? 864। এই যে প্রথম দুটোকে গুণ করেছি 864, আরো গুণ 7 আছে, আর একবার 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এইটাকে আবার 7 দিয়ে গুণ করতে হবে। 4 7 28, হাতে কত? ক্যারি 2, 4 7 28, হাতে 2, 6 7 42 আর 2 44 এর 4, হাতে আবার 4, 7 8 56 আর 4 60, আর একবার চেক, 4 7 28 এর 8, হাতে 2, 6 7 42 আর 2 44 এর 4, হাতে 4, 7 8 56 আর 4 60, সব গুণ করে কত হলো? 6048, এটা অ্যান্সার, 6048, 6048, এটাই হচ্ছে লসাগু, নির্ণেয় লসাগু। ঠিক আছে, এইভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু দেখালাম। এখানে আরো অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো এখন করছি না। আচ্ছা এবারে দেখাবো এমনি নর্মাল প্রসেসে লসাগু, যেগুলো প্রথম দিকে আছে, সাধারণ পদ্ধতিতে, এগুলোকে বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে, সেসব দরকার নেই, এমনি লসাগু নির্ণয় করো। ফাইন্ড দ্য এলসিএম অফ, বা লসাগু নির্ণয় করো। ফাইন্ড দ্য এলসিএম অফ কতগুলো? আচ্ছা এটা লসাগু নির্ণয় করো, লসাগু নির্ণয় করো। শুধু লসাগু নির্ণয় করো বলে এইভাবে আমরা করব, সাধারণ নিয়ম, সংক্ষিপ্ত নিয়ম। ওই প্রাইম ফ্যাক্টরস বা ওটা যদি বলে দেয় যে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো, তখন সেটা করতে হবে, নাহলে নর্মাল প্রসেসে করব। খুব ছোট্ট অঙ্ক, 1 নম্বর,
8, 12 আর 18, এইগুলো লসাগু নির্ণয় করতে হবে। মানে সবচেয়ে ছোট কোন সংখ্যা এইগুলো দ্বারা বিভাজ্য। 8 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। 8, 12 আর 18 এগুলোকে ভাগ করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতি। দুটোকে ভাগ করলেও চলবে, দুটো অবধি ভাগ করলে মিললে হবে। এটা তিনটেই দেখা যাচ্ছে জোড় সংখ্যা, 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে ভাগ করা যায়। 4 দুগুণে 8, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18 হলো। আচ্ছা, তারপরে এখানে দুটো জোড় সংখ্যা আছে। আচ্ছা, এখনো তাহলে দুটো যখন আছে 2 দিয়ে কাটি। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, আর 9টা 2 দিয়ে ভাগ করা যায় না, রেখে দিতে হবে। যেটা ভাগ করা যায় না, মিলবে না, সেটা সেভাবে থাকবে। এখন 3 আর 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দিয়ে কাটতে হবে। 2 তো 3-এর চেয়ে ছোট, ভাগ করাই যাবে না, 2টা রেখে দেবো। আচ্ছা, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 3-এর ভিতরে 3 একবার, 9-এর ভিতরে 3 3বার। এখানে সবগুলো মৌলিক সংখ্যা শেষ, আর করার দরকার নেই। বোর্ডের বইতে একে আবার কেটে 2 দিয়ে কেটে 1 করেছে, আবার একে আরেকবার কেটেছে, কোনো দরকার নেই। এখানে সব মৌলিক সংখ্যা এসে গেলেই হয়ে গেল। নির্ণেয় লসাগু সমান নির্ণেয়, বাংলায় লিখছি লসাগু ইকুয়াল টু, এখান থেকে সব গুণ করে যেতে হবে। 2 গুণ 2, এই যে 2 গুণ 2 গুণ 3, আবার গুণ 2 আছে, একটা গুণ করার দরকার নেই, তারপরে 3 আছে, 2 2, তারপরে 3, 2 2 3, তারপরে 2 3, কত হয়? 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 3 24 72, সব একবারে গুণ করে দিলাম। 2 2 গুণ করলে 4, 3 4 12, 12-এর সঙ্গে 2 দিয়ে 24, 3 24 72, এটাই উত্তর। নির্ণেয় লসাগু এটাই। therefore LCM equal to এরকম লিখে দিবি। পরেরটাই যাচ্ছে, কিছু না বললে এই নিয়মেই আমরা করব। লসাগু নির্ণয় করো, দুয়েরটা। 12, 15, 20 লসাগু কত? আচ্ছা, আমি একটা মুখে মুখে বলে দিচ্ছি, করে তো দেখাবই। সবচেয়ে বড় সংখ্যা কত? 20। 20কে বাকি দুটো দিয়ে ভাগ করলে মেলে না, 20কে 15 দিয়ে ভাগ করলে মেলে না। 20 দ্বিগুণে যা, 20 দুগুণে 40, 40কেও দুটো দিয়ে কোনোটা দিয়ে ভাগ করা যায় না, মেলে না। 3 20, এবারে 20কে 3 দিয়ে গুণ কর, 60, 3 20 60, 60 কিন্তু 15 দ্বারা বিভাজ্য, 4 15 60, আবার 5 12 60, তাহলে উত্তর হবে 60। বড় সংখ্যাটাকে আগে ধরতে হবে, মানে এটা মুখে মুখে করার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমরা করি। 12 15 20, দুটো জোড় সংখ্যা আছে, 2 দিয়ে কাটবে। 6 দুগুণে 12, 15 বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যায় না, 15 রেখে দিলাম। 20কে 2 দিয়ে ভাগ করলে 10, এখনো 2 দিয়ে ভাগ করা যায়, দুটো জোড় সংখ্যা আছে। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 15কে ভাগ করা যায় না, রেখে দিলাম। 5 দুগুণে 10, এখন 3 দিয়ে ভাগ করা যায়, বা দুটো 5 আছে, এই যে শেষে 5 5 5 দ্বারা বিভাজ্য। 3 রেখে মৌলিক সংখ্যা দিয়ে কাটতে পারবো। আগে 5 দিয়ে কাটলাম কি আগে 3 দিয়ে কাটলাম, সেটা কোনো ব্যাপার না, কিন্তু মৌলিক সংখ্যা দিয়ে কাটবো। 5 তো কাটে না, 3 তো 3 দিয়ে তো 3 তো ছোট, ভাগ করা যাবে না। 15কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, দুটো 3 আছে, অবশ্যই 3 দিয়ে কাটতে হবে। 1 1 1, এলসিএম ইকুয়াল টু বা নির্ণেয় লসাগু ইকুয়াল টু যা হয় লিখবি। দুটো 2 আছে, 2 গুণ 2, তারপরে একটা 5 আছে, লিখলাম। তারপরে একটা 3 আছে, তারপরে 1 লেখার দরকার নেই। দুটো 2 দুটো 2, একটা 5 একটা 3, গুণ করে দিই। 4 2 দুগুণে 4, 4 5 20,
20 3 20 60, এটা অ্যান্সার। নির্ণয় লসাগু 60। নেক্সট অঙ্ক, নির্ণয় লসাগু 60। 3 করেছি, 2 করলাম, 3 করি এবার। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অঙ্ক ছোট ছোট অঙ্ক আছে, আমি মোটামুটি কেসিনাগের বই থেকে করেছি, একই কথা, যে কোনো বই থেকে করলেই হবে, শিখতে হবে অঙ্ক। 36, 24, 30 আর 36 লসাগু নির্ণয় করো। ঠিক আছে, আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করছি, মানে কিছু না বললে যে নিয়মে করব। 24, 30, 36 সবগুলো জোড় সংখ্যা, 2 দিয়ে কাটে, 12 দুগুণে 24, 30কে 2 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, 36কে 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36। দুটো জোড় সংখ্যা আছে, 2 দিয়ে কেটে দিই। 6 দুগুণে 12, এটা বিজোড় সংখ্যা, 15 কাটে না 2 দিয়ে। 18, 9 দুগুণে 18, 6, 15, 9 সব 3 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে ভাগ করে দিই। 3 দুগুণে 6, 3 5 15, 3 3কে 9। এগুলো সব মৌলিক সংখ্যা, নিচে যা এসে গেছে সব মৌলিক সংখ্যা, আর করার দরকার নেই। লসাগু ইকুয়াল টু নির্ণয় লসাগু ইকুয়াল টু 2 গুণ 2, দুটো 2, তারপরে একটা 3 আছে এই যে, তারপরে একটা 2 আছে এই যে, তারপরে 5 আছে, তারপরে 3 আছে, একটা যেন বাদ না পড়ে। 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা, ঠিক আছে, বাদ পড়েনি। গুণ করি, গুণ করার সুবিধা দেখে নি। 5 দুগুণে 10, 10 থাক। 2 দুগুণে 4, 3 4 12, আর 12কে ওই 3 দিয়ে গুণ করলে 3 12 36। তারপরে 5 দুগুণে 10 ছিল, আমি দেখিয়ে দিচ্ছি। যখনই 5 দুগুণে 10 আসবে বা 0 আসবে, গুণ করার সুবিধা, ও থাক, 5 দুগুণে 10টা থাক। এই বাকিগুলো গুণ কর। 3 3কে 9, দুটো 3 গুণ করলে 9, আর এখানে 9 দুগুণে 18, 18 দুগুণে 36, এই 36, আর গুণ 10। 36কে 10 দিয়ে গুণ করলে, 1 দিয়ে 36কে গুণ করলে 36, আর শূন্যটা পাশে বসে গেল, 360। 36 1কে 36, পাশে শূন্য বসলো, 10 দিয়ে গুণ করা মানে একটা শূন্য বাড়বে। এটাই উত্তর, নির্ণয় লসাগু হচ্ছে এটাই, 360, 360। অর্থাৎ এইগুলো দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 360। কোন ক্ষুদ্রতম সংখ্যা 24, 30, 36 দ্বারা বিভাজ্য, এরকম যদি অঙ্ক থাকে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 24, 30 এবং 36 দ্বারা বিভাজ্য, অঙ্কটা আমরা লসাগু করব, উত্তর লিখব, সংখ্যাটি হলো 360। নেক্সট, লসাগু নির্ণয় আমরা করছি। এবারে করব 4। 45, 105, 105, 120, এই তিনটে লসাগু করতে হবে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা এইগুলো দ্বারা বিভাজ্য। 45 দিয়ে ভাগ করলেও মিলবে, 105 দিয়ে ভাগ করলেও মিলবে, 120 দিয়ে ভাগ করলেও মিলবে। এটা সবচেয়ে সুবিধা কত দিয়ে কাটবো, যে সমস্ত সংখ্যার শেষে 0 বা 5 থাকে সেই সব সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য। 45 এর শেষে মানে এককের ঘরে 5 আছে, এটা এককের ঘরে 5, এটা এককের ঘরে 0, সব 5 দ্বারা ভাগ করলে মিলবে। 5 9 45, 5 দিয়ে এটাকে ভাগ করি, 10-এর ভিতরে 5 দুবার যায়, 5 দুগুণে 10, তারপরে 5-এর ভিতরে একবার যায়, 21, 5 দিয়ে ভাগ করি,
12-র ভিতরে 5 দুগুণি 10, 10 আর কত হলে 12 হয়? 2 হলে 2 এর পিঠে পাশের শূন্যটা নামলো, 20, 4 5 20, 24, মানে 5 24 গুণ করলে 20 হয়, 120 হয়। আচ্ছা ঠিক আছে, কত দিয়ে যাবে দেখে বলতে হবে, সংখ্যাগুলো দেখে বলতে হবে। সব 3 দ্বারা বিভাজ্য। এখানে একটা জোড় সংখ্যা আছে, মাত্র একটা জোড় সংখ্যা, তো 2 দিয়ে তো একটাকে ভাগ করে লাভ নেই, সবগুলো 3 দ্বারা বিভাজ্য। 3 3 9, 3 7 21, 3 8 24। আর কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা যা এসে গেছে। 3 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা কিছু দিয়ে কাটবে না, এক ছাড়া। 8 যদিও 2 দিয়ে কাটে, কিন্তু এগুলো তো কাটে না, তাহলে আর কাটার দরকার নেই। নির্ণেয় লসাগু ইকুয়াল টু 5 গুণ 3 আবার গুণ 3, 5 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ 8, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। শূন্য কি আসছে কোনো দিক দিয়ে? গুণ করতে সুবিধা হবে না, হচ্ছে না। 7 8 56, কিছুই হচ্ছে না। যাকে আমরা করে ফেলি, 7 8 56, আর এদিকে কত হচ্ছে? 3 3 9, 5 9 45, 45 ইন্টু 7 8 56, 3 5 15, 3 15 45 গুণ 7 8 56, এই দুটো গুণ করলেই হবে 56, তাকে গুণ করতে হবে 45 দিয়ে, মাল্টিপ্লাই। 5 এর গুণ করি, 5 6 30 এর শূন্য, হাতে 3, 5 6 30 এর শূন্য, হাতে 3, 5 5 25 আর 3 28, একটা বাদ গেল। 4 6 24 এর 4, হাতে 2, 4 5 20 আর 2 22। আর একবার চেক করি, 5 6 30 এর শূন্য, হাতে 3, 5 5 25 আর 3 28। এবারে একটা বাদ দিয়ে 4 এর গুণ, 4 6 24 এর 4, হাতে 2, 4 5 20 আর 2 22। যোগ করে দিই 0, 8 আর 4 12, 2 হাতে রইল 1, 5 2 2520, 2520, এটাই উত্তর। এটাই লসাগু হলো, এটাই উত্তর, এটাই অ্যান্সার। ঠিক হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো বুঝতে কিছু? 5এরটা করি। তাহলে আমরা প্রথমে মৌলিক উৎপাদকের সাহায্যে বা আমরা লসাগু দেখিয়েছিলাম, এটা নর্মাল প্রসেস দেখাচ্ছি। নর্মাল প্রসেসে কিছু না বললে আমরা নর্মাল প্রসেসে করব। 5এরটাও দেখেন, 16, 18 আর 21 এর লসাগু করো। ঠিক আছে, ছোট ছোট অঙ্ক। 16, 18 আর 21, দুটো জোড় সংখ্যা আছে, 16 আর 18, 2 দিয়ে কাটি, 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 21 তো বিজোড় সংখ্যা, কাটে না, লিখে দিলাম। আচ্ছা, এই দুটো কাটে 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে 8 থেকে গেল, কাটে না। 3 3 9, 3 7 21, আর কিছু হবে না। কেন আর কিছু হবে না? তার কারণ হচ্ছে 7 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, আর 8 2 দিয়ে কাটলেও একা কেটে লাভ নেই, লসাগু সমান 2 গুণ 3, এই যেটা লিখেছি, গুণ 8, তারপরে গুণ 3 আর গুণ 7, 2 গুণ 3 গুণ 8 গুণ 3 গুণ 7, পাঁচটা হয়েছে। ঠিক আছে, 3 দুগুণি 6, 6টা 48, এইটুকু গুণ করলে কত হয়? 48। 3 দুগুণি 6, 6টা 48, গুণ 3 7 21, 48 আর 21 গুণ করে দিই, একের গুণ করলে 48, 48ই হলো, 2 এর গুণ করলে 96,
8 দুগুণে 16 হাতে, ঠিক আছে। 8, 6 4 10 হাতে 1, 8, 6 4 10 হাতে 1, 1008 হচ্ছে লসাগু, এটাই উত্তর। 1008 হলো লসাগু। তারপরে 6টা, এই তো মিক্সির আওয়াজ একদম সাংঘাতিক হচ্ছে, জোর আওয়াজ হচ্ছে, অনেক পুরনো হয়ে গেছে মিক্সিটা। আচ্ছা, 6 অঙ্কটা করি। 33, 36, 44, 48, 33, 36, 34, 48, এলসিএম করতে হবে, লসাগু করতে হবে। আচ্ছা, 33 লিখি, 36, 44, 48, 2 দিয়ে বা 3 দিয়ে যা খুশি কাট। এখানে 3টে জোড় সংখ্যা আছে, 2 দিয়ে কাটি। 33 কাটবে না, বিজোড় সংখ্যা। 36কে 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 34, 44কে 2 দিয়ে ভাগ করলে 22 দুগুণে 44, 48কে 2 দিয়ে ভাগ করলে 24, ঠিক আছে। 24 দুগুণে 48, এখনো 2 দিয়ে কাটা যাচ্ছে। 33 তো কাটবেই না, ছিল বিজোড় সংখ্যা। 9 দুগুণে 18, 11 দুগুণে 22, 12 দুগুণে 24। 3 দিয়ে কাটলে সব থেকে সুবিধা হবে, সবগুলো অনেকগুলো 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে কাটলে 3, 11, 33। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3কে 9, 11 কাটে না, থাকলো 3 4 12। আবার বলছি 3 দিয়ে 33কে ভাগলে 11, 3 11 33। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3কে 9, 11কে 3 দিয়ে ভাগ করা যায় না, 11 রেখে দিয়েছি। 12কে 3 দিয়ে ভাগ করলে 4, দুটো 11 আছে, অর্থাৎ 11 মৌলিক সংখ্যা, 11 দিয়ে কাটতে পারি। 11 1কে 11, 3 থেকে গেল, 11 1কে 11, 4 থেকে গেল, আর কাটার দরকার নেই। 3 আর 4 পরস্পর মৌলিক সংখ্যা, আর কাটা যাবে না। 3 তো মৌলিক সংখ্যা নিজেই, 4, 4-এর উৎপাদক 2 শুধু, কিন্তু 2 দিয়ে কেটে লাভ নেই। লসাগু ইকুয়াল টু 2 গুণ 2 গুণ 3 গুণ 11 গুণ 3 গুণ 4, আবার 2, এই যে 2, দুটো 2 পরপর, দুটো 2, একটা 3, একটা 11, তারপর 3 আর 4 সব গুণ করতে হবে। হ্যাঁ, সুবিধা কিছু পাওয়া যাচ্ছে না। 3 11 33 থাক, দুটো 3 সুবিধা হবে। 2 দুগুণে 4, আর এই 4, 4 4 16, 3 16 48, 48 ইন্টু 33। আর একবার চেক, 3 11 33, দুটো একই সংখ্যা পাচ্ছি, সুবিধা হবে। 3 11 33 থাক, এদি বাদ বাকিগুলো গুণ করি। 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48, 48 আর 33 গুণ করে যা হয় এখানে দেখাচ্ছি। 48 আর 33 মাল্টিপ্লাই করতে হবে। 3 8 24, সাথে 2, 3 4 12 আর 2 14, 3 8 24 4, হাতে 2, 3 4 12 আর হাতের 2 14, একটা কেটে দিলাম। আবার 3 দিয়ে গুণ করলে তাই হবে, 144ই হবে। 4 4 আর 4 8, 4 আর 1 5, 1, 1584, 1584। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। হ্যাঁ, ঠিক আছে। লসাগু তাহলে আমরা মোটামুটি শিখলাম, আরো পরে আরো লসাগু দেখাবো, মিশ্র রাশির লসাগু আরো, তারপরে দুটো লসাগু গসাগু গুণ করলে কি হয়, এসব আমি পরে আবার দেখাবো। তো এখন আমরা আজকে কি শিখলাম, শুধু লসাগু নির্ণয়, মানে কতগুলো সংখ্যা দেওয়া থাকবে, কি করে তার লসাগু বের করব। প্রথমে শিখেছি মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু কি করে করা যায়, তারপরে সাধারণ পদ্ধতি, এটাকে বলে সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয়, কিছু বলা না থাকলে সবসময় সংক্ষিপ্ত পদ্ধতিতে
করবে। ঠিক আছে, এই অবধি।